এই কিয়ামত যে একটা দিন হবে, হাসরের ময়দান যে একটা দিন হবে, এই মিথ্যা মনে করতাম এই কথাগুলোকে। আলেমুল আমা বলেছিল, শাইখুল হাদিসরা বলেছিল, কিন্তু এদের কথাকে আমরা গ্রাহ্য করতাম না, এদের কথাকে আমরা কানে ঢোকাতাম না। আমরা জালসা শুনেছি কিন্তু আমরা সে কথাগুলো মান্য করিনি, তার জন্য আমরা আজকে জাহান্নামে এসেছি। তারপরে কি বলা হয়ে যাবে? কতদিন পর্যন্ত তারা মানবে না? হাত্তা আতানাল ইয়াকিন। কতদিন? মৃত্যু আসা পর্যন্ত তারা এভাবেই থাকবে যে এই করতে 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 একদিন কবরে চলে যাবে। হয় না বন্ধুরে আমার? দেখবেন কিছু লোক আছে, কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে একত্রিত করবেন, করার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যদি দুনিয়ার ভিতরে আমাকে মেনে থাকো, আমাকে এক বলে যদি মেনে থাকো, আল্লাহ বলে যদি তোমার হৃদয়ের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, কারণ আল্লাহ বলে যদি বিশ্বাস করেছিলে, তাহলে এখন আমাকে মেনে নাও, কারণ আমার সম্মুখে একটা সেজদা দিয়ে দাও। কারণ যদি তুমি সেজদা দিয়ে দাও তবে বুঝতে পারবো দুনিয়ার ভেতরে তুমি আমাকে মান্য করেছিলে, আমার ইবাদত করেছিলে, তুমি আমাকে মেনেছিলে। কারণ তুমি যদি সেজদা না দিতে পারো তাহলে তোমার কি হবে না? আমি কখনোই মেনে নিতে পারবো না। কারণ আমি আল্লাহ ওয়াদা দিয়েছি যে যারা নাকি সেজদা করেছে পৃথিবীর ভিতরে, তারা শুধু আমাকে সেজদা করতে পারবে। হবে না কেন? যারা কঠিন কিয়ামতের দিন সাজদা করতে পারবে না, আর যারা দুনিয়ার ভিতরে সাজদা করেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে যাবে। কিন্তু যারা কিয়ামতের দিন মানে দুনিয়ার ভিতরে যারা সালাত আদায় করেনি, আল্লাহর দিকে ধাপিত হয়নি, এই যে আজকে আপনাদের গ্রামে একটা মসজিদ হবে, এই মসজিদকে যারা ভালোবাসবে না, এই মসজিদকে যারা মসজিদের দিকে ধাপিত হবে না, তারা কিন্তু কিয়ামতের দিন পার পাবে না। কেন না? আমার আল্লাহ অন্য জায়গায় এক জায়গা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন যে দেখেন কিছু মানুষ আছে, আপনাকে একটা উদাহরণ দেয়, তারপরে আয়াতটা আমি তুলে ধরেলেন। এই মঞ্চের ভিতরে এই দিকে আপনার মিষ্টি বিতরণ করা হচ্ছে, আর এই দিকে আপনার বিস্কুট বিতরণ করা হচ্ছে। বলুন তো আপনি বিস্কুটের লাইনে দাঁড়াবেন না মিষ্টির লাইনে দাঁড়িয়ে যাবেন? কেন না? মিষ্টিটা রসগোল্লা খেতে স্বাদ লাগবে, মিষ্টি লাগবে বলে আপনি মিষ্টির লাইনে দাঁড়িয়ে যাবেন। কেননা বিস্কুটের লাইনে আপনি দাঁড়াবেন না, এই জন্যই দাঁড়াবেন না, বিস্কুটটা হলো আপনার শুকনো জিনিস, এটা খেতে অত ভালো লাগে না, এই জন্য আপনি মিষ্টির লাইনে দাঁড়াবেন। বন্ধুরে আমার, এই জন্যই বন্ধুরে কিয়ামতের দিন যারা নাকি সম্মানীয় ব্যক্তি হবে তাদেরকে আল্লাহ সুসম্মানে আল্লাহ ডাকবেন, তাদেরকে ইজ্জত দেবেন, সম্মান দেবেন, এত সুন্দর জায়গাতে আমার আল্লাহ রাখবেন। বন্ধুরে আমার এমন ধরেন, আর যারা নাকি আজকে ধরলেন যারা ঘোড়া চালায় দেখবেন চাবুক মারবে, আপনার চাবুক মেরে মেরে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাবে। বন্ধুরে আমার এমন ধরে নেন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন যারা আল্লাহর নাফরমানি করবে, যারা আল্লাহকে ভালোবাসবে না, তারা একটা লাইনে দাঁড়িয়ে যাবে। আর যারা আল্লাহকে ভালোবেসেছে, আপনার রাত্রে 12টার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত, ওদের লাইন একটা আলাদা হয়ে যাবে। ওরা শুধু আল্লাহর দিকে ধাপিত। পৃথিবীর ভিতরে যারা হয়েছিল মসজিদ বানানোর জন্য সহযোগিতা করেছিল, মসজিদকে ভালোবেসেছে এবং মসজিদের জন্য আপনার কি করেছে, যখন আপনার মসজিদের জন্য কালেকশন হতো, মসজিদে আপনার আল্লাহর ঘরের জন্য তারা দান করত, আল্লাহর জন্য তারা দান করে দিত যে মসজিদের জন্য আমি সব কিছু আল্লাহর জন্য দিয়ে দেব। দেখেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকম ব্যবহার করবে। দুটো আয়াত বলছি, এটাতে আপনি বুঝতে পারবেন যে কাদের সঙ্গে কেমন আল্লাহ ব্যবহার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমার আল্লাহ এই আয়াতের ভিতরে তুলে ধরলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ বলছেন ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ হাঁকিয়ে পিটিয়ে চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওর পরের আয়াতটি আমার
আল্লাহ আবার তুলে ধরলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা জান্নাতি যুমারা। বন্ধরে আমার এখানে আমার আল্লাহ কত সম্মান দিলেন, সুসম্মান দিয়ে যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে রে, তাদেরকে আল্লাহ এত সুসম্মানে তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। তারা জান্নাতের দিকে চলে যাবে আর এবং জান্নাতের দারোয়ান যে থাকবে আহলান সাহালান মারহাবা খুশামদিদ বলে তাদেরকে ডাকানো হবে। বন্ধরে আমার আর এখানে আপনার একই আয়াতের ভিতরে এখানে কাফর শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন তাদেরকে পিটিয়ে পিটিয়ে চাবুকের দ্বারা পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে হাঁকানো হবে। আর এখানে বলা হলো আল্লাহ সুসম্মানে জান্নাতের ভিতরে তারা চলে যাবে। বন্ধরে আমার তাহলে এত সুন্দর দুটো জিনিস আল্লাহ বানিয়েছেন, আমাদের জন্য বানিয়েছেন। এটা আপনার ভাগ্য, কপাল লিখেলেন। আপনি যেই দিকে যাবেন, আপনি দুটো রাস্তা ফাঁকা আছে, আপনি যদি মনে করেন আমি সোজা রাস্তাটা ধরে নেব রে, তাহলে কপাল খুলে যাবে, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি আপনি বাঁকা রাস্তাটা ধরে নেন, তাহলে ধরেলেন আর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান আপনার জাহান্নামের রাস্তাটা ধরে নিলেন। বন্ধুরে আমার এই জালসা থেকে আপনাকে প্রতিজ্ঞা করে নিতে হবে। আপনি পূর্বে অনেক জালসা শুনলেন, অনেক উলামায়েদের মুখে আপনি কত সুন্দর ভাষণ আপনি শুনলেন। এই আলোচনাটা শুনেন যে আজকে যদি আপনি নিজেকে স্থির না করতে পারেন, নিজেকে যদি আপনি ভালো রাস্তায় না নিতে পারেন, তাহলে কখনোই নিজেকে কামিয়াবের দিকে হাসিল করতে পারবেন না, কখনোই পারবেন না। কেন না? কারণ নবীজি যেগুলো বলে গেছেন সেগুলো আজকে বাস্তব প্রমাণ হচ্ছে। বন্ধরে আমার যেগুলো আপনারা বলে গেছেন সেগুলো আজকে বাস্তব দেখতে পাওয়া যাচ্ছে।